আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের টপিকসটা হচ্ছে টেকনিকে কিভাবে আমরা শব্দার্থ মনে রাখতে পারি। আমাদের অনেকের একটা সমস্যা হয় যে আমরা শব্দার্থ মুখস্থ করি বা শিখি, কিন্তু হচ্ছে কিছুদিন পরে বা দু একদিন পরে এটা মনে থাকে না। তো আসলে শব্দার্থগুলো কীভাবে খুব সহজে মনে রাখা যায় ওই জিনিসটা নিয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। আশা করি সবাই সাথেই থাকবেন এবং ভুল ত্রুটি কম সুন্দর দৃষ্টিতে থাকবেন। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথম হচ্ছে, যেমন আমি যদি প্রথম একটা ওয়ার্ড অ্যাভারেজ, অ্যাভারেজ অ্যাভারেজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত করা। অ্যাভারেজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত করা। তো এই শব্দটাকে আমি কিভাবে টেকনিকে সহজে মনে রাখতে পারি? আচ্ছা দেখুন, এখানে হচ্ছে অ্যাভারেজ শব্দটাকে যদি আমি একটু ভেঙে লিখি তাহলে লিখতে পারি যে এ ব্রিজ। দেখুন, ব্রিজ মানে কি? ব্রিজ হচ্ছে যখন ব্রিজ নির্মাণ করা হয় তখন সড়ক পথের দূরত্বটা কমে যায়। মানে হচ্ছে যদি ব্রিজটা না থাকতো আমি হয়তো অন্যদিকে ঘুরিয়ে চলে যেতে হইতো। যেমন হচ্ছে পদ্মা সেতু এখন নির্মাণ হয়েছে, তখন দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের 21টি জেলাকে ঢাকার সাথে সংযুক্ত করেছে, অর্থাৎ দূরত্বটা কমে আসছে। তার মানে কি? এটা সংক্ষিপ্ত করা। অর্থাৎ ব্রিজ থেকে আমরা বলতে পারি কি সংক্ষিপ্ত করা। ব্রিজ মানে হচ্ছে কি শর্টকাট, সংক্ষিপ্ত করে দেয়। তাহলে আমরা অ্যাভারেজ বলতে পারি সংক্ষিপ্ত করা। তাহলে এটাকে যদি আমি সিনোনিম লিখি কি হবে? শর্টেন, কনডেন্স। কনডেন্স মানে হচ্ছে কি ঘন করা, মানে হচ্ছে সংক্ষিপ্ত করা, একই কথা। তার মানে আমরা অ্যাভারেজ শব্দটাকে আমরা সহজে মনে রাখতে পারি যে ব্রিজ। ব্রিজ দিয়ে আমরা মনে রাখতে পারি ব্রিজ। ব্রিজ মানে হচ্ছে সংক্ষিপ্ত করে দিতে, তাহলে অ্যাভারেজ হচ্ছে কি সংক্ষিপ্ত করা। তারপর আমরা 2 নম্বর আরেকটা ওয়ার্ড মনে রাখতে পারি অ্যাবাস। অ্যাবাস, অ্যাবাস অর্থ হচ্ছে কাউকে লজ্জা দেওয়া বা লজ্জিত করা। লজ্জিত করা বা হচ্ছে কি লজ্জা দেওয়া। তো এই অ্যাবাস শব্দটাকে আমরা কিভাবে শর্ট টেকনিকে মনে রাখতে পারি? দেখুন, অ্যাবাস যদি একটু ভেঙে লিখি কি লেখা যায়? এ বাস। বাস মানে হচ্ছে কি কাউকে বাস দেওয়া, মানে হচ্ছে কি কাউকে লজ্জায় ফেলে দেওয়া। তাহলে এই জিনিসটাকে আমরা সহজে মনে রাখতে পারি যে অ্যাবাস মানে হচ্ছে কাউকে লজ্জিত করা বা লজ্জায় ফেলে দেওয়া। তাহলে এটাকে আমরা সিনোনিম হিসেবে লিখতে পারি কি লেখা যায়? টু মেক অ্যাশেমড, টু মেক অ্যাশেমড। এটা একটা সিনোনিম, টু মেক অ্যাশেমড মানে কাউকে লজ্জিত করা। অথবা আমরা বলতে পারি যে টু এম্বারাস, এম্বারাস অর্থাৎ কাউকে লজ্জিত করা বা লজ্জায় ফেলে দেওয়া। তাহলে অ্যাবাস শব্দটাকে আমরা সহজে মনে রাখতে পারি যে বাস দেওয়া, কাউকে বাস দেওয়া মানে হচ্ছে কি ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমরা অনেকে একজন আরেকজনকে কি বাস দিই, মানে লজ্জায় ফেলে দিই অনেক সময়। তাহলে অ্যাবাস শব্দটাকে আমরা মনে রাখতে পারি যে লজ্জিত করা বা লজ্জায় ফেলে দেওয়া। তারপর আমরা মনে রাখতে পারি যে অ্যাবনিগেট। অ্যাবনিগেট, অ্যাবনিগেট হচ্ছে কি কাউকে ঘৃণা করা, ঘৃণা করা বা তিরস্কার করা। তো অ্যাবনিগেট শব্দের অর্থ হচ্ছে যে কাউকে ঘৃণা করা বা তিরস্কার করা। তাহলে এই ওয়ার্ডটাকে আমরা কিভাবে টেকনিকে মনে রাখতে পারি? দেখুন, অ্যাবনিগেট শব্দের সাথে খুবই রিলেটেড একটা শব্দ হচ্ছে কি নেগলেক্ট। নেগলেক্ট অর্থ কি ঘৃণা করা। তাহলে অ্যাবনিগেট যদি শব্দটা আসে আমরা নেগলেক্ট হিসেবে কল্পনা করতে পারি বা মনে করতে পারি যে অ্যাবনিগেট মানে হচ্ছে কি ঘৃণা করা, কাউকে ঘৃণা করা। তাহলে এটাকে আমরা সিনোনিম হিসেবে কি লিখতে পারি? এটাকে সিনোনিম লিখতে পারি যে টু রিজেক্ট। টু রিজেক্ট, আপনি যখন কাউকে ঘৃণা করবেন বা তিরস্কার করবেন তার প্রস্তাব কি খুব সহজে আপনি কি রিজেক্ট করে দেবেন। তার মানে এটা লিখতে পারি যে টু রিজেক্ট। আরেকটা ওয়ার্ড লিখতে পারি যে টু রিনাউন্স। টু রিনাউন্স মানে হচ্ছে কি ঘৃণা করা বা তিরস্কার করা, একই কথা। তারপর হচ্ছে 4 নম্বর ওয়ার্ডটা আমরা মনে রাখতে পারি যে চিকেনারি। CHICANERY, চিকেনারি। চিকেনারি অর্থ হচ্ছে যে প্রতারণা। চিকেনারি শব্দের অর্থ হচ্ছে কি প্রতারণা। তাহলে এই ওয়ার্ডটাকে আমরা কিভাবে টেকনিকে মনে রাখতে পারি? মনে করেন আপনি কোন রেস্টুরেন্টে খেতে গিয়েছেন, তখন আপনি অর্ডার করলেন হচ্ছে চিকেন। চিকেনের শব্দের সাথে খুবই রিলেটেড শব্দ হচ্ছে কি চিকেন। আপনি চিকেন অর্ডার করলেন, আপনার চিকেন হচ্ছে খুবই ফেভারিট,
খুবই প্রিয়। এখন হচ্ছে আপনি রেস্টুরেন্টে গিয়ে চিকেন অর্ডার করলেন, তো রেস্টুরেন্টের যে ওয়েটার আপনার চিকেনটা অর্ডার নিল এবং একটু পরে আপনাকে জানিয়ে দিল যে স্যার আমাদের তো আসলে চিকেনটা অর্ডারটা শেষ হয়ে গিয়েছে। তার মানে সে হচ্ছে কি এটা আপনার সাথে একটা প্রতারণা করলো বা চলচাতুরি করলো। তাহলে আমরা চিকেনের শব্দটার সাথে খুব রিলেটেড করে বলতে পারি যে চিকেন মানে প্রতারণা করা আর কি। তাহলে এটা সমার্থক শব্দ আমরা লিখতে পারি যে ট্রিকারি। ট্রিকারি মানে হচ্ছে কি চলচাতুরি করা। তারপর হচ্ছে লিখতে পারি ডিসেইট, DECEIT, ডিসেইট মানে হচ্ছে কি চলচাতুরি বা প্রতারণা করা। 5 নম্বর একটা ওয়ার্ড লিখি হচ্ছে কি চিমেরিক্যাল, CHIMERICAL, চিমেরিক্যাল। তো চিমেরিক্যাল শব্দের অর্থ হচ্ছে কি অলৌকিক, অলৌকিক বা হচ্ছে কি আশ্চর্যজনক। তো এই চিমেরিক্যাল শব্দটার সাথে আমরা রিলেটেড করে পড়তে পারি যে হচ্ছে কি, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা সহজে বুঝবেন, কেমিস্ট্রি। কেমিস্ট্রি শব্দটার সাথে চিমেরিক্যাল শব্দটা খুবই রিলেটেড, মানে টেকনিক অনুযায়ী আর কি রিলেটেড। যেমন কেমিস্ট্রি হচ্ছে আমরা যখন কোনো দ্রবণ নিয়ে কাজ করি তখন দেখা যায় যে একটা দ্রবণের সাথে একটা দ্রবণ মিক্সড করতে হয়। মিক্সড করলে তখন দেখা যায় যে খুবই আশ্চর্যজনকভাবে কি অদ্ভুত বা বিচিত্র রকম একটা কি কালার ধারণ করে, অর্থাৎ মুহূর্তের মধ্যে কালার চেঞ্জ হয়ে যায়। তার মানে কি একটা অলৌকিক ঘটনা। তাহলে কি আমরা এটা কি বলতে পারি, কি লেখা যায় এটা? সিনোনিম হচ্ছে ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক এটার চিমেরিক্যাল সিনোনিম হচ্ছে কি ফ্যান্টাস্টিক। তারপর হচ্ছে কি স্প্লেন্ডিড, স্প্লেন্ডিড। তাহলে আমরা চিমেরিক্যাল শব্দটার সাথে রিলেট করতে পারি হচ্ছে কেমিস্ট্রি মানে হচ্ছে কি অলৌকিক। তারপর 6 নম্বর হচ্ছে কি ফিজিবল। তো ফিজিবল শব্দটার সাথে আমরা খুব রিলেটেড করে পড়তে পারি যে হচ্ছে কি পসিবল। দেখুন খুবই কাছাকাছি, পসিবল। পসিবল মানে হচ্ছে কি সম্ভব, পসিবল অর্থ হচ্ছে কি সম্ভব, পসিবল শব্দ অর্থ সম্ভব। এটাকে আমরা রিলেটেড করে পড়তে পারি যে ফিজিবল অর্থাৎ হচ্ছে কি পসিবল মানে সম্ভব। তাহলে এটাকে আমরা সিনোনিম হিসেবে কি লিখতে পারি প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল মানে হচ্ছে কি বাস্তবধর্মী বা সম্ভব, যেটা এটা হচ্ছে কি প্র্যাকটিক্যাল। সাত নম্বর ওয়ার্ডটা হচ্ছে কি ফোর্সি। আচ্ছা দেখুন ফোর্সি শব্দটাকে আমরা লিখতে পারি যে ফোর অর্থ হচ্ছে কি সামনে, আর সি অর্থ হচ্ছে কি দেখা। তার মানে ফোর্সি শব্দটা কি হবে সামনে দেখা। সামনে দেখা মানে হচ্ছে কি আগাম কোনো কিছু জানা, মানে হচ্ছে কি অগ্রিম কোনো কিছু জানা, আগাম জানা। তাহলে এই শব্দটা আমরা পড়তে পারি যে ফোর অর্থ সামনে, সি মানে দেখা। ফোর্সি অর্থ কি আগাম জানা বা সামনে কোনো কিছু দেখা আর কি, মানে ভবিষ্যৎ সম্পর্কে হয়তো কোনো কিছু অনুমান করা এরকম। তাহলে এটাকে আমরা সিনোনিম বলতে পারি যে অ্যান্টিসিপেট। অ্যান্টিসিপেট, অ্যান্টিসিপেট মানে হচ্ছে কি অনুমান করা। তারপর লিখতে পারি যে আমরা এক্সপেক্ট। এক্সপেক্ট মানে হচ্ছে কি প্রত্যাশা করা, একই কথা। ফোর্সি অনুমান করা, এক্সপেক্ট প্রত্যাশা করা, সবগুলো হচ্ছে কি একই ওয়ার্ড। আচ্ছা তারপর হচ্ছে 8 নাম্বার হচ্ছে মেলিফ্লুয়াস। মেলিফ্লুয়াস, মেলিফ্লুয়াস শব্দের অর্থ হচ্ছে কি সুমধুর, সুমধুর। আচ্ছা তাহলে এই শব্দটাকে আমরা কিভাবে টেকনিকে রিলেট করে পড়তে পারি, দেখুন ফ্লু। ফ্লু হচ্ছে কি আমরা মনে রাখতে পারি যে ফ্লুট, FLUTE। ফ্লুট অর্থ হচ্ছে কি বাঁশি, বাঁশি। তার মানে বাঁশিতে যখন সুর দেওয়া হয় বা ফু দেওয়া হয় তখন কি সুরটা খুবই সুমধুর হয়, অর্থাৎ বাঁশির সুর কি সুমধুর। তাহলে আমরা ফ্লুট থেকে মনে রাখতে পারি যে হচ্ছে ফ্লুট। ফ্লুট মানে হচ্ছে বাঁশি, বাঁশিতে ফু দিলে শব্দটা হয় সুমধুর। তাহলে আমরা মেলিফ্লুয়াস শব্দটাকে মনে রাখতে পারি যে কি সুমধুর। তাহলে এটা আমরা সিনোনিম পড়তে পারি যে স্মুথ। স্মুথ মানে হচ্ছে কি মসৃণ, মসৃণ। তাহলে মেলিফ্লুয়াস শব্দটার অর্থ হচ্ছে কি সুমধুর। আমরা পড়তে পারি যে প্রিসিডেন্স। প্রিসিডেন্স, দেখুন প্রিসিডেন্স শব্দের অর্থ হচ্ছে কি অগ্রগণ্যতা বা অগ্রাধিকার। প্রিসিডেন্স শব্দের অর্থ হচ্ছে কি অগ্রগণ্যতা বা অগ্রাধিকার।
তো ওই শব্দটা আমরা কিভাবে রিলেট করে পড়তে পারি, যেখানে প্রেসিডেন্স আমরা এটাকে মনে রাখতে হচ্ছে কি প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মানে হচ্ছে কি রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি যার উপর আদালতের কোনো এখতিয়ার নেই, অর্থাৎ কি আইনের ঊর্ধ্বে। তার মানে হচ্ছে কি সে অগ্রাধিকার সবার ঊর্ধ্বে, অর্থাৎ প্রেসিডেন্ট শব্দটাকে তাহলে আমরা রিলেট করতে হচ্ছে কি প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি, সবকিছু ঊর্ধ্বে। তাহলে আমরা এটাকে বলতে পারি যে অগ্রগণ্যতা বা প্রেসিডেন্ট। তাহলে এটাকে আমরা সিনোনিম কি লিখতে পারি, প্রায়োরিটি, প্রায়োরিটি অগ্রগণ্যতা বা অগ্রাধিকার, প্রাধান্য দেওয়া। তারপর আমরা লিখতে পারি যে সুপ্রিমেসি, সুপ্রিমেসি মানে কি প্রাধান্যতা বা অগ্রাধিকার। তারপর আজকে সর্বশেষ অর্ডার হচ্ছে কি রিজেন্টমেন্ট। রিজেন্টমেন্ট রিজেন্টমেন্ট অর্থ হচ্ছে কি অসন্তুষ্টি বা রাগ করা, অসন্তুষ্টি বা হচ্ছে কি রাগ। তাহলে এই শব্দটাকে আমরা কিভাবে টেকনিকে পড়তে পারি, দেখুন রিজেন্টমেন্ট, রিজেন্টমেন্টকে আমরা যদি একটু ভেঙে লিখি, রিসেন্ট মানে হচ্ছে কি পুনরায় পাঠানো, সেন্ট হচ্ছে কি পাঠানো, আর রি হচ্ছে কি পুনরায় মানে হচ্ছে কি আবার পাঠানো। দেখেন আপনার কোনো ফ্রেন্ড যদি আপনাকে বলে যে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আপনাকে কোনো ছবি দিতে, আপনি সেই ছবিটা পাঠালেন, অনেকগুলো ছবি হয়তো পাঠালেন, এবং পাঠানোর পরে আপনার ফ্রেন্ড হয়তো বিকেলে বা কোনো সময় বললো যে ছবিগুলো কি ডিলিট হয়ে গেছে, তার মানে কি আপনাকে আবার পাঠাইতে হবে। তো আপনি যদি আবার পাঠান, স্বাভাবিকভাবে আপনি কি হবেন, বিরক্ত হবেন বা রাগ করবেন। তাহলে আমরা রিজেন্টমেন্টকে আমরা পড়তে পারি কি রিসেন্ট মানে পুনরায় পাঠানো। তাহলে পুনরায় পাঠালে আমরা রাগ করবো স্বাভাবিকভাবেই। তাহলে আমরা এই শব্দটাকে মনে রাখতে পারি যে রিজেন্টমেন্ট মানে হচ্ছে কি অসন্তুষ্টি বা রাগ করা। তাহলে এটা আমরা সিনোনিম লিখতে পারি কি অ্যাঙ্গার, অ্যাঙ্গার বা রাগান্বিত। তারপর লিখতে পারি কি ফুরি, রাগান্বিত। তো এই ছিল আজকের ক্লাসের আলোচনার টেকনিকে শব্দার্থ মনে রাখা। 10টা ওয়ার্ড নিয়ে আলোচনা করলাম। আপনাদের হয়তো যদি মনে হয় যে এরকম পড়লে সুবিধা হবে, আপনারা পড়তে পারেন, বা এইভাবে পড়তে হবে এরকম না। আপনার যদি মনে হয় যে না টেকনিক এভাবে পড়লে শব্দার্থগুলো মনে থাকবে, তাহলে এটা অ্যাপ্লাই করতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে হয়তো উৎসাহিত করবেন, আমি পরবর্তীতে এরকম ভিডিও হয়তো নিয়ে আসতে পারবো আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।